হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সানডে 26 তারিখ। তো আজকে কিন্তু খুব ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। তো দেখো সকাল থেকেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এই দেখো, বুঝতে পারছো? দাঁড়া, ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি। তো আজকে কিন্তু খুব ঝড় বৃষ্টি হবে। তো এই যে কিন্তু সেই রবিবারের রাত, মানে র্যামের ঝড় যেদিন রাত্রে এসেছিলো সেদিনকে রাত দেখো, সারা দিন কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। মানে সকাল থেকেই অফ করে দিয়েছিল কারেন্টটা। তো সারাদিন কারেন্ট ছিল না। আর এই যে আমার হাজব্যান্ডের দাদা আর আমার দাদা, মানে আমার ভাসুর, আমার দাদা জেনারেটর নিয়ে এসেছে। তো জেনারেটর লাগাবে, তো জেনারেটর লাগালে আমাদের বাড়িতে কারেন্ট চলে আসবে। কি মজা, তাই না? তো এখন কিন্তু অনেকটাই রাত হয়েছে, মানে কত 9টা বাজে হয়তো। তখন 9টা বাজে, তো তখন নিয়ে এসেছে, মানে জেনারেটরটা লাগাবে দাদা, দোকান বন্ধ করে তারপরে বাড়ি এসেছে, বাড়িতে নিয়ে এসেছে জেনারেটর। তো দেখে আমার শাশুড়ি মা কিন্তু ওই দিকটায় বসে খাচ্ছে, ঠিক আছে। তো উনি যেহেতু বয়স্ক মানুষ, উনি কতক্ষণ ওয়েট করবে, ওই জন্য ওনাকে খেতে দিয়ে দিয়েছিলাম। আমার একটা মোবাইল দিয়ে দিয়েছিলাম, ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দিয়েছিলাম। তো ফ্ল্যাশ লাইটের মানে উনি দেখে আর কি খাচ্ছিল, কী করবে। তো এই যে আমার হাজব্যান্ড, দাদা, আমার হিয়া, রুদ্র, সৌমিক মানে আমার ভাসুরের ছেলে, তো ওরা সবাই মিলে চেষ্টা করছে জেনারেটরটা লাগানোর জন্য। এই যে দেখো, সৌমিকের কোলে রয়েছে রুদ্র, ঠিক আছে। ভাই দাদা দুজনা দেখছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মানে দাদা লাগাচ্ছে, আর ওরা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো জেনারেটরের লাইন কিন্তু দাদাদের ঘরে চলে গেছে, ঠিক আছে। ওদের ঘরে লাইনটা চলে গেছে, কিন্তু আমাদের ঘরে কিন্তু এখনও লাইনটা আসেনি। দেখো এদিকে আমার শাশুড়ি মা ওখানে বসে খাচ্ছে। তো আমাদের ঘরে আসেনি, কারণ আমাদের এদিকে আরেকটা, আমাদের আলাদা লাইন, তো ওই জন্য আলাদা একটা তার দিয়ে এদিকে লাইনটা নিতে হবে। এদিকে হিয়া কিন্তু খুব কান্নাকাটি করছিল, কারণ যে জেঠুদের ঘরে লাইট চলে এসেছে, আমাদের ঘরে আসেনি। এর জন্য বলছি কী হলো, দাদাদের ঘরে কারেন্ট রয়েছে, আমাদের ঘরে কারেন্ট নেই। এই জন্য এইটা নিয়ে ও একটু খুব বিরক্ত করছিল আর কান্নাকাটি করছিল। ও তো আর বোঝে না যে হ্যাঁ আমাদের ঘরেও লাইন দেবে। তো এই যে হাজব্যান্ড উপর দিয়ে একটা তার আনতে গেছে দোতলা ঘর থেকে, তো ওই তারটা নিচে নিয়ে এসে আমি ওই জন্য একটু লাইট মেরে নিচ থেকে দেখছিলাম যে তুমি ঠিক মতো ওটা আনতে পারছো কি না। তো দেখলাম না, নিয়ে এসেছে। তো তারটাই দেখো নিয়ে এসেছে। এবার এই তারটা কিন্তু জয়েন করে দেবে জেনারেটরের সাথে। তো জেনারেটরের সাথে তারটা জয়েন করে দিলে কিন্তু কারেন্ট চলে আসবে আমাদের ঘরেও। এই যে করছে, এদিকে দেখো শাশুড়ির ওখানে লাইট যায়, শাশুড়ি মায়ের ওখানে আর কি লাইটটা জ্বালিয়ে দিয়েছে দাদা। এবার উনি আরামসে বসে বসে খাচ্ছে, আর অন্ধকারের মধ্যে ওনাকে খেতে হবে না। এই যে আমরা কিন্তু এই যে লাইট, এই যে দেখো আমাদের ঘরে কিন্তু লাইট চলে এসেছে। দেখেছো, এই দুর্যোগের মধ্যেও কিন্তু আমরা আলোর মধ্যে রয়েছি, আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। কিন্তু পাড়ার সব মানুষদের ঘরে কারোর বাড়িতেই কিন্তু আলো নেই, তারা কিন্তু অনেক অনেক কষ্টের মধ্যে রয়েছে। দেখো আমি প্রথমে এখানে একটা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে এইভাবে কিন্তু রান্নাটা করছিলাম, মানে যতক্ষণ জেনারেটরটা চালানো হয়নি। তো আমি এখন এই ফোনটা বন্ধ করে দেবো। তো দেখো এইগুলো কিন্তু বাদ দেওয়া ফোন, কিন্তু কত কাজে লাগে দেখেছো অসময়ে। তো ফ্ল্যাশ লাইটটা কিন্তু কাজে লেগেই গেল আমাদের, না অনেকটা ভালো সাপোর্ট দিয়ে দিয়েছিল। আর এই দেখো এই রাত্রের মধ্যে আমাদের কত কিছু খাবার তোমরা জানো, আমরা ওদিনকে রাত্রে অনেক কিছু খেয়েছি। এই দেখো এই যে তেলাপিয়া মাছ ভাজা, যেহেতু কারে যে ডিম আছে, চপ আছে, আলু চপ, ঠিক আছে। তো বিরিয়ানি আছে, জানো তো বিরিয়ানিও ছিল। তো আমার ওই মামা দিয়েছিল, একটা মামা আছে, মামা বিরিয়ানি দিয়েছিল, তো ওটা আমরা খেয়েছিলাম। ওই যে দেখো বিরিয়ানি, তো আমরা অনেক খেয়েছি ওদিনকে রাত্রে। কেননা এই মাছগুলো তো রেখে দেবো ভেবেছিলাম, কিন্তু কারেন্ট ছিল না, ওই জন্য মাছগুলো খেয়ে নিতে হয়েছিলো। এই যে দেখো রাতটা ভালোভাবে পেরিয়ে গেল। পরদিন সকালে ওই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে একটা বড় একটা গাছ ভেঙে পড়েছে। ওই যে দেখো আমরা কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম, মানে খুব জোরে একটা আওয়াজ হয়েছিল। আর এই যে দেখো আমাদের ঘরের মধ্যে অনেকটা, এই ঠাকুর ঘরের সাইড দিয়ে অনেকটা জল ঢুকে গেছিলো। আর দেখতে যাচ্ছিলাম যে ঠাকুরগুলো সবাই ঠিক আছে কিনা। তো দেখলাম না, সব ঠাকুর ঠিকই আছে, অসুবিধা নেই তেমনভাবে। কিন্তু আমাদের এখানে ঝড়টা আসেনি, মানে যেটুকুই এসেছে আমাদের এই দিকটায় কারোর কোনো ক্ষতি হয়নি। কিন্তু এই যে দেখো আমাদের ছাদের পরে গাছপালা এগুলো তো পড়বেই, তাই না, এটা তো কোনো ব্যাপার না। ওই যে এখানে টিন ছিল একটা শেড, আর বড় বড় পাথর ছিল, ওগুলো কিন্তু উড়ে ওই নিচে পড়ে রয়েছে। তো ওইগুলো আসতে পরে সরিয়ে নেওয়া হবে। এখন তো বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, মানে রবিবার রাত্রে ঝড় হলো, আর সোমবার কিন্তু সারা দিন রাত পর্যন্ত খুব ঝড় বৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো আজকে পর্যন্ত ব্লগটা এই পর্যন্ত রাখছি।